আসসালামু আলাইকুম। আমরা প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভুগি। আমার জন্য কোনটা ভালো হবে এবং কোনটা খারাপ হবে সে ব্যাপারটা আমরা বুঝতে পারি না। আমরা অনেকেই ব্যবসা করব নাকি চাকরি করব তা বুঝতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না। আবার অনেকেই বিসিএস এর প্রিপারেশন নিব নাকি বিদেশে লেখাপড়া করতে যাওয়ার জন্য আইএলটিএস এর প্রিপারেশন নিব তা বুঝতে পারি না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি টক্সিক রিলেশনশিপে থাকার পরেও আমরা কি ব্রেকআপ করব নাকি এই রিলেশনশিপটা কন্টিনিউ করব সেটা সিদ্ধান্ত নিতে পারি না। আবার এমনও হয় বৈবাহিক জীবনেও খুবই খারাপ অবস্থা থাকার পরেও আমরা কি ডিভোর্সের দিকে আগাবো নাকি এই সম্পর্কটা আরো সামনে নিয়ে যাব, এই সম্পর্কটায় সারা জীবন থাকবো, এ ব্যাপার নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আজ আমি এই ভিডিওতে একটি কৌশল শেয়ার করব যার মাধ্যমে আপনি লজিক্যাল ওয়েতে সিদ্ধান্ত নিতে পারবেন। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি লাইক করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। এখন আসুন আমরা একটি উদাহরণের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়ার যে টেকনিকটি সেটি আমরা শিখি। ধরুন আপনি একটি রিলেশনশিপে 5 বছর ধরে আছেন। রিলেশনশিপটি বর্তমানে অত্যন্ত টক্সিক। আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনি রিলেশনশিপটি সামনে এগিয়ে নিয়ে যাবেন নাকি ব্রেকআপ করবেন। তাহলে আপনি এখন কিভাবে সিদ্ধান্ত নেবেন এটাই আমরা এখন শিখব। আপনি একটি টেবিল আঁকবেন, যে টেবিলে 4টি বক্স থাকবে। 4টি বক্সের প্রথম ঘরে আপনি লিখবেন ব্রেকআপ করার সুবিধাসমূহ, দ্বিতীয় ঘরে লিখবেন ব্রেকআপ করার অসুবিধাসমূহ, তৃতীয় ঘরে লিখবেন রিলেশনশিপটি চালিয়ে নিয়ে যাওয়ার সুবিধাসমূহ, চতুর্থ ঘরে লিখবেন রিলেশনশিপটি চালিয়ে নিয়ে যাওয়ার অসুবিধাসমূহ। এবার আপনি প্রথম ঘরে আপনি ব্রেকআপ করলে আপনার কি কি সুবিধা হতে পারে সেই সবগুলো আপনি সময় নিয়ে ধীরে ধীরে চিন্তা করে লিখতে থাকেন। যেমন ধরেন ব্রেকআপ করলে আপনার সুবিধা হতে পারে যে আপনি এই টক্সিক পরিবেশ থেকে বেঁচে যাবেন, অথবা দেখা গেছে যে আপনি একটি নতুন জীবন শুরু করতে পারেন, বা এরকম আরো যা যা সুবিধা আছে তা আপনি প্রথম ঘরে লিখতে পারেন। এবার দ্বিতীয় ঘরে, অর্থাৎ আপনি ব্রেকআপ করলে আপনার কি কি অসুবিধা হতে পারে এই ব্যাপারটি নিয়ে আপনি লিখবেন। আপনার যে কটি অসুবিধা আপনি আইডেন্টিফাই করতে পারবেন সবগুলো আপনি এই ঘরে লেখার চেষ্টা করবেন। সময় নিন, সময় নিয়ে আপনি চিন্তা করুন, চিন্তা করে আপনি লেখেন। এবার তৃতীয় ঘরে আপনি লিখবেন যে এই রিলেশনশিপটি চালিয়ে যাওয়ার ফলে আপনার কি কি সুবিধা হতে পারে সেগুলো আপনি একটু সময় নিয়ে এখানে লেখার চেষ্টা করেন। এবার চতুর্থ ধাপে বা চতুর্থ ঘরে এই রিলেশনশিপটি চালিয়ে যাওয়ার ফলে আপনার কি কি অসুবিধাগুলো হচ্ছে সেগুলো লিখে ফেলেন। এবার আপনার সামনে একটি দৃশ্যমান ম্যাপ ফুটে উঠবে বা দৃশ্যমান মানচিত্র ফুটে উঠবে যে আপনার কোন সিদ্ধান্তটি নেওয়া উচিত। যেই ঘরে দেখবেন আপনার সবচেয়ে কমফোর্টেবল জোনে আছে সেই সিদ্ধান্তটি আপনি নেবেন। এতে হবে কি, আপনি বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে ইনফ্লুয়েন্স হবেন না, বরঞ্চ আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে আপনার কোনটা করা উচিত। কারণ এখানে যে কথাগুলো আপনি লিখছেন সেগুলো একান্তই আপনার চিন্তা ভাবনা করে লেখা। যেই ঘরে সবচেয়ে বেশি পরিমাণ সুবিধা আছে বা সবচেয়ে বেশি পরিমাণ ভালো দিকগুলো আছে সেই দিকেই আপনি ঝোঁকার চেষ্টা করবেন এবং সেই ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। আমাদের সামনে যখন দৃশ্যমান ম্যাপ থাকে বা দৃশ্যমান তথ্য থাকে তখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয়। আপনি এই ঘরগুলো পূরণ করার আগে হয়তোবা এই টেকনিকটি সম্পর্কে বা এই কৌশলটি সম্পর্কে আপনার মনে সন্দেহ থাকতে পারে, তবে আপনি যখন এই ঘরগুলো পূরণ করবেন, পূরণ করার পরে আপনি অটোমেটিক নিজেই বুঝে যাবেন যে না, এই ঘরটা কতটা কার্যকর। এই কৌশলটি আপনি শুধুমাত্র যে ব্রেকআপ এমন না, এটি আপনি চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, বিদেশে যাবেন কি যাবেন না সেক্ষেত্রে, এমনকি যে আপনি উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, কেন ভর্তি হবেন, বা আপনার লাইফের কোনো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার সময় আপনার কি সেখানে আসলে যাওয়া উচিত হবে কিনা সেই সব কিছুতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।